তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমার ছাড়ে না। আসসালামু আলাইকুম দর্শক। তো আসলে নেশা বলতে আমার নেশা হচ্ছে ঘুরে বেড়ানো, দূর থেকে দূরান্তে প্রাকৃতিক দৃশ্য অথবা মোটর বাইকে ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন স্থান দেখা, প্রকৃতি দেখা। কাজে আজকের এই জার্নিটি বিষয় হচ্ছে বিশ্বের একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। সেই সুযোগে আমি এই প্রাকৃতিক দৃশ্যটা ধারণ করলাম। তো প্রাকৃতিক দৃশ্যটা ধারণ করা কোথা থেকে হয়েছে তার একটু বর্ণনা দেই। জায়গাটি হচ্ছে, আমি বিয়ানীবাজার থেকে রওনা দিয়েছি। তো বিয়ানীবাজার থেকে আমি মূলত শেওড়া স্থলবন্দর দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ানীবাজার টু শেওড়া ব্রিজের আগ পর্যন্ত এই সমস্ত রাস্তার দৃশ্য, অত্যন্ত সুন্দর দৃশ্য। দুপাশে সবুজ গাছপালা, তার মধ্যে দিয়ে পিচ ঢালা রাস্তা চলেছে। পিচ ঢালা এই রাস্তায় ভালোবেসেছি, গোলক দাদা চোখ করে ততই পড়েছি। আসলেই পিচ ঢালা রাস্তা আর উপরে নীল আসমান দেখে দেখে আমি চলে যাচ্ছি শেওড়া স্থলবন্দরের দিকেই। তো আশা করি আপনাদেরকে শেওড়া স্থলবন্দরে যাওয়ার পর সেখানকার একটা সুন্দর ভিডিও প্রদান করতে পারবো। আপনার সবাই আমার এই ভিডিওটি দেখুন, এখান থেকে হয়তো অনেক কিছু জানতে পারবেন ওই শেওড়া স্থলবন্দরের ভিডিও থেকে। এই ভিডিও থেকে হয়তো কিছু নাও জানতে পারেন। একটা হচ্ছে রাস্তায় ট্যুর দিচ্ছি, রাস্তায় ট্যুরিং এর সময় ভিডিওটা ধারণ করছি, ভালো লাগছে তাই ধারণ করছি। তো যদি আজকে এই ভিডিও যদি নাই আসে, পরে কিন্তু এরপরে ঠিকই শেওড়া স্থলবন্দরের একটা ভিডিও আসবে। যারা গিয়েছেন তো শেওড়া স্থলবন্দরে ভালো করে গিয়েছেন, আর যারা যাননি দেশে বিভিন্ন জায়গা থেকে আসতে চান, এই ভিডিওটির মাধ্যমে আপনারা ধারণা পাবেন কিভাবে শেওড়া স্থলবন্দরে আসবেন। শেওড়া স্থলবন্দর কিন্তু এটা শুধু বন্দর না, এটা একটা পর্যটন স্পটে পরিণত হয়েছে। এই স্পটটি অত্যন্ত সুন্দর, অনেককে আকর্ষণ করে। তার চেয়েও বড় কথা হচ্ছে শেওড়া স্থলবন্দরে বাংলাদেশের অংশে দাঁড়ালে আর ওপাশ থেকে ভারতের অংশ দেখলে আসলেই অনেক কিছু আমাদের মনে করিয়ে দেয়। আসলেই একটি সীমানা রেখা মাত্র, কিন্তু মাটির সম্পর্ক একই। ওপারে বাংলাদেশ, ওপারে আসাম, কিন্তু মাটি তো একই। ওপারে আমাদের মতোই মানুষ আছে, আমাদের সিলেটের মতোই ভাষাভাষী মানুষ আছে। ওনারা আমাদের সিলেটেরই সাবেক লোক, সাবেক সিলেটি লোক, ওনারা আমাদের মতো সিলেটি ভাষায় কথা বলেন। তো হয়তো ওনাদের সাথে আমাদের ইয়ে হয় না, আসা যাওয়া হয় না, আমাদের মানে সংস্পর্শে ওনারা আসেন না বা আমরা যাই না, কিন্তু আমরা বুঝি যে আসলেই সীমানা মানুষকে কতটুকু, এই যে কাগজ কলমের একটা সীমানা মানুষকে অনেক দূরে ঠেলে দিয়েছে, কিন্তু মানুষের মানুষের সম্পর্ক, মানুষের সম্পর্ক কখনোই দূরে যায় না, এটা কাছেই থাকে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন আমার এক ভাই মোটর বাইক চালিয়ে যাচ্ছে। আমি ওনার পিছনে পিছনে যাচ্ছি, অনেকটা নিয়ম মেনে যাচ্ছি, কারণ আমি তাড়াহুড়ো করতে পছন্দ করি না। অনেক সময় আমিও একটু স্পিডে বাইক চালাই, কিন্তু নিয়ম মেনেই বাইক চালাই। আমার সামনে ভাই অনেক নিয়ম মেনে বাইক চালাচ্ছে, যদিও উনার মাথায় হেলমেট নেই। উনার মাথায় হেলমেট থাকা উচিত ছিল, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। একটা দুর্ঘটনা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। কাজেই আমাদের সাবধান হওয়া উচিত। শুধু মোটরসাইকেল ড্রাইভিং কেন, যে কোনো ড্রাইভিং সাবধানতা অবলম্বন করা উচিত এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট নিয়ে ড্রাইভিং করা উচিত। তো প্রিয় দর্শক, আমার মনে হচ্ছে আমরা অনেক দূরে এসে গেছি। সামনে সম্ভবত মেওয়া, মেওয়া পরেই আবার আরেকটু টানলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যেতে পারবো। তো যা বলছিলাম যে শেওলা স্থলবন্দর, শেওলা স্থলবন্দর শুধু একটি নেই, সিলেটে আরো অনেক স্থলবন্দর আছে। সিলেটে আরো দুটি স্থলবন্দর আছে। একটি হচ্ছে কামারভিল স্থলবন্দর, যেটি জাফলংয়ে অবস্থিত। আর স্থলবন্দরটি বিয়ানীবাজারে অবস্থিত, দুবাগ ইউনিয়নের কোনা গ্রামে অবস্থিত। তো এছাড়া সিলেটে আরেকটি স্থলবন্দর নির্মাণাধীন বা প্রক্রিয়াধীন আছে, আপনারা হয়তো জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। সেটি হচ্ছে ভোলাগঞ্জ স্থলবন্দর। যদিও এটি কার্যকর শুরু হয়নি এবং কাগজে পত্রে রয়ে গেছে, খুব শীঘ্রই সম্ভবত ভোলাগঞ্জ স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে। তো বাংলাদেশে এ পর্যন্ত মোট 25টি স্থলবন্দর আছে। তার মধ্যে কাগজে পত্রে বা অ্যাক্টিভ আছে 21টি স্থলবন্দর। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এবং বড় স্থলবন্দরটি হচ্ছে আপনারা সবাই জানেন বেনাপোল স্থলবন্দর। এছাড়া আরো অনেক স্থলবন্দর ইম্পর্টেন্ট আছে, কোন স্থলবন্দরই মানে কম গুরুত্বপূর্ণ না।
কিন্তু বেনাপোল স্থলবন্দরটা সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট, কারণ এখান দিয়ে সবচাইতে বেশি সংখ্যক মালামাল, মানুষ এবং গাড়ি-ঘোড়া এদেশ থেকে ওদেশে ঢুকে, যাত্রীবাহী, পণ্যবাহী সব ধরনের মালামালবাহী গাড়িগুলা এদিকে ঢুকে। আমাদের মানুষজন এদিকে বেশি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যায়। তো কথা হচ্ছে স্থলবন্দর কেন? স্থলবন্দর তো না হলেও তো হতো। স্থলবন্দর প্রতিটা দেশের যেহেতু ল্যান্ড টু ল্যান্ড, অর্থাৎ এক দেশের ভূমির সাথে আরেক দেশের ভূমির সম্পর্ক আছে। সেই সাথে সবসময় তো আরেক দেশ থেকে আরেক দেশে উড়োজাহাজ উড়োজাহাজ কিংবা জলযানে করে, জাহাজে করে যাওয়া আসা করা যায় না। সবচেয়ে সহজ এবং সহজলভ্য যাতায়াতের পণ্য পরিবহনের পথ হচ্ছে ল্যান্ড পোর্ট বা স্থলবন্দর। কাজেই অনেক দেশে, পৃথিবীর সব দেশে স্থলবন্দর আছে। তো বাংলাদেশেও অনেকগুলো স্থলবন্দর আছে। এই স্থলবন্দরগুলা আসলে সহজে পরিবহনের ক্ষেত্রে, মানুষের সহজে এক দেশ থেকে আরেক দেশে ঢোকার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বল্প খরচে চাইলেই এই স্থলবন্দর দিয়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে ঢুকে যায়। তাই স্থলবন্দরগুলোর গুরুত্ব সীমাহীন। সবসময় যে আকাশপথ মানুষ ব্যবহার করবে এমন তো কথা নয়। আর সবসময় যে মানুষ জলপথ ব্যবহার করবে তাও তো নয়। আমরা আসতে অনেকটা দূরে গেছি। আর সামান্য সময় আছে, সম্ভবত আমরা শেওলা ব্রিজের কাছাকাছি চলে যাব। আমরা এখন এই মেউয়া অতিক্রম করতেছি। মেউয়ার টার্নিং পয়েন্ট অতিক্রম করতেছি। এখানে একটা বড় বাঁধ আছে। বাঁধগুলো খুব মারাত্মক ধরনের, বাঁধগুলো অনেক ঝাঁকুনি দেয়। আমার বাম পাশে সেলিমবাগ কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টারটা আমরা রেখে সামনে টার্নিং নিয়ে চলে যাব। তো ইতিমধ্যে আমরা শেওলা পয়েন্ট ত্যাগ করে ব্রিজের সামনে থেকে আমরা রওনা দিয়ে দিছি ওই শোলা স্থলবন্দরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাল মাটির রাস্তা, অর্থাৎ লাল ইট দিয়ে সোয়েলিং করা। কয়েকটা ধাপের একটাতে সোয়েলিং করা আছে। বড়, বড় ট্রাক গেলেও রাস্তায় কোনো ক্ষতি হচ্ছে না। তো আশা করছি আজকের ভিডিও হয়তো আপনাদেরকে শেওলার সমস্ত স্থলবন্দর কিছু দেখাতে পারবো না। কিন্তু এই ভিডিও পরে আমার আরেকটি ভিডিও আছে, পার্ট 2। সেই ভিডিওতে আপনারা নিশ্চয়ই শেওলার স্থলবন্দরের ডিটেইলস জানতে পারবেন। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।